ব্লগটা শুরু করছি রান্নাঘর দিয়ে। সকালে ঘুম থেকে উঠলাম, মেয়েকে স্কুলে দিয়ে এলাম। রিভিশন টেস্ট চলছে এখন। 2 তারিখ থেকে আসল পরীক্ষা শুরু, সেকেন্ড ইউনিট টেস্ট। তো আগে বৃহস্পতিবারগুলোতে চা না খেয়েই সারাদিনটায় যতক্ষণ না পুজো দিতাম জল খেতাম না। কিন্তু যে থেকে এবারে অসুখটা একটু বাড়াবাড়ি হয়েছিল, তাই ডাক্তার বলেছে একদমই খালি পেট রাখা যাবে না। তাই আজকে দেখুন একদম ট্রেতে করে আরাম করে 3 জনের 3 কাপ চা নিয়ে নিলাম। চা বিস্কিট খেয়ে তারপরে এদিকে আদার্স কাজ করব, রান্নাবান্না যেমন থাকে আর কি সংসারে। এই যুদ্ধ শুরু হলো আর কি, আর পুজোটা তারপর করব। ওদিকে চা করে সবাই খেয়ে নিলাম, নিয়ে রান্নার আনাজও খেতে খেতে কুটে নিয়েছি। ওই জায়গাটা স্কিপ করে গেছি, আর দেখানো হয়নি। আনাজ ফানাজ কুটে রান্নাঘরে রেখে এলাম, আর এখন চলে এলাম আগে বাসি পাটটা সারতে। শীতকাল মানেই তো লেপ কম্বল সব বেরোবে। এবারে এই একটা দিন আসছে বাবা, এইটুকু জায়গার মধ্যে এই 4টি সোয়েটার, 4 জনের চাদর, এইসব ব্ল্যাঙ্কেট পুরো ভরে থাকে ঘরদোর। যেদিকেই তাকাবো শুধু মনে হবে চারিদিক পাহাড় হয়ে আছে। এবছরের শীতে ভেবেছিলাম একটা ডিভাইন করার চেষ্টা করব, তো এবছরেও মনে হচ্ছে সেটা হবে না। কারণ এই একটা খাটে 4 জনে মিলে ভালোই অসুবিধে হয়। আবার বিশেষ করে 4টে করে 5 বালিশ থাকি, 4টে না 3টে। আমার ছেলে মেয়ে এমনকি আমি পর্যন্ত 5 বালিশ ছাড়া শুতে পারি না। এবার তাই জন্যই আমি সারা গরমটা বর্ষাটা নিচেই শুয়ে থাকি। এখনও নিচেই যাচ্ছি, কিন্তু মাঝে মাঝে আবার ঠান্ডা লাগছে। কদিন আগেই গলাতে প্রচণ্ড ব্যথা হয়েছিল, খেতে পাচ্ছিলাম না, জিভে ঘা হয়েছিল। কিন্তু এবছরেও এত চাপ আছে, মনে হচ্ছে আর পেরে উঠবো না। এখনও 1টা বছর ওয়েট করতে হবে, কারণ সামনেই তো আগে বললাম না, এই ফোনটা দেখছেন খারাপ অবস্থায় আছে, এটাকে চেঞ্জ করতে হবে। বিয়েবাড়ি আছে, তারপর ওদিকে আপনার ছেলে মেয়ে যে স্কুলে নতুন ক্লাসে উঠবে, ডিসেম্বর থেকেই আমাদের প্রিপারেশানটা শুরু হয় একটু একটু করে রাখার, তবে তো আমরা গিয়ে এপ্রিলে করতে পারি। তো বন্ধুরা রান্না শুরু করে দিয়েছি। ওদিকে দেখুন এই যে এখানে হচ্ছে যে ফুলকপি আলুটা কুটে নিয়েছি ঝোল করব বলে। মাছ ভেজেছি, বেগুন ভাজা, এখনও মাছ ভাজবো। আর এদিকে আমার ধোঁয়া উঠছে কড়াতে, দাঁড়ান মাছটা ছেড়ে দিই। আজকে এই যে বলেছে বলে গোটা গোটা মাছ এনেছে। পালং শাক সেদ্ধ কুকারে না, কড়াই কুকারে ওখানে আলু সেদ্ধ মেরে রেখেছি দুটো, ওটা দিয়ে পালং শাকটাকে ভাতেটাকে মাখবো। আর ফুলকপি দিয়ে আলু দিয়ে এই লাইলান্টিকার বাচ্চা আর কি, তেলাপিয়া বলে, মাছটা বহু বছর পর এলো, আসে না বাড়িতে, একদম এই মাছ উঠে গেছে, এটা আজকে এসেছে। ওটা করবো ঝোল। ভাত তো হয়ে গেছে, ওখানে উপর দিয়ে দিয়েছি ভাত। রান্নাটা তাড়াতাড়ি করি, পুজো করবো, চান করবো, আগে চানটা করে নিই, তারপরে ও চান করে নিচ্ছে, সেটা রান্না করি। তো এদিকে আলু আর ফুলকপি দিয়ে ওই মাছগুলো দিয়ে একটা তরকারি করব। বহুদিন বাদে জানেন তো এই লাইলান্টিকার বাচ্চা মাছগুলো এনেছে, যেটাকে তেলাপিয়া বলে আর কি। ছোটোবেলা থেকে তো এইসব পুকুরের মাছ খেয়েই বড় হয়েছি, তো আজ আনাতে খুব খুশি হয়ে গেছি। আমার বড় আসলে কাটা পোনা ছাড়া কোনো মাছই উনি খেতে পারেন না, তো
তবু কাতলাটা আনলে একটু খাই, আর বাটা বলুন, চারা বলুন, রুই বলুন, কোনো এমনকি মাছের রানী ইলিশ তাকেও খেতে পারে না। ওই জন্য সবসময় পোনা মাছ আনে। আমি বললাম দেখো এই মাছটাই তো কাটা হয় না অতটাও, শুধু ধারগুলোতে হয়, কিন্তু ও বলে এইসব মাছেরা পাঁক খায়, এই মাছ খেলে ওর গন্ধ লাগে। তো আর কি করার, তো ওর জন্য দেখুন একটুখানি ওই রুই না ওই কাতলার একটা এনেছে, লেজার দিকে এনেছে, তো ওটা খেলো। আর আমাদের তিনজনের জন্য তো আমি আজকে খুব খুশি হয়ে গেছিলাম আর কি। তারপর দেখুন খুশি মনে চলে এসেছি। খাটের তলা পরিষ্কার করতে বলবো না, আমার বরের সোয়েটার খুঁজে পাওয়া যাচ্ছে না, ও যেটা আর কি সবসময় পরতে পছন্দ করে সেটাই পাচ্ছি না। এবারে দেখলাম ড্রামগুলোতে, দেখছি আলমারি বোধ দেখা হয়ে গেছে, আলমারিতে কোথাও নেই। আর এই ড্রামগুলো দেখতে এসে দেখি খাটের তলায় এত কাগজ কুচি আমার ছেলে মেয়ে ফেলে। তো দেখুন আমরা যেটা ওপর দেখি না কিন্তু যেটা দেখি সেটা তো না পরিষ্কার করে পারা যায় না, না? তো বন্ধুরা এখনও দেখছেন ঘরে কাজ করে যাচ্ছি, পুরো সম্পূর্ণ দেখাতে পারছি না ক্যামেরা করে। চলুন একবার ব্যাক ক্যামেরায় দেখায়। এই যে দেখুন খাটের তলা পুরো সেই ভেতর থেকে পরিষ্কার করে এলাম। ধুলোগুলো উঠছে দেখেছেন? এই ধুলোগুলো এখনো আছে, এই যে ধুলো এখনো ঝাড় দেবো। এই যে এখানে কিছুটা, আমার পা দেখছেন কি অবস্থা। আর এই প্যাকেটটাতে সব জড়ো করলাম, পুরো একদম হাতের তলাটাকে অনেক পরিষ্কার করেছি, একদম চকচকে করে দিয়েছি সমস্ত। কি করতে গিয়ে এই যে শীতের সজ্জা, আমার বরের একটা সোয়েটার খুঁজে পাওয়া যাচ্ছিল না, এই যে সমস্ত ওই লাল ডামটাতে রাখলাম, লাল ডামটা সামনের দিকে রাখলাম ওই জন্য। আর এই যে পুরো একদম বার করে নিট অ্যান্ড ক্লিন করে খাটের তলাটা পরিষ্কার করে নিলাম। চলুন বাকিটা ঝাড় দিয়ে দিই, দিয়ে তো এই খাটের তলা থেকে ওই সোয়েটার বার করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। তারপর স্নান সেরে চলে এলাম ছাদে জামা কাপড়গুলো মেলতে। আমি এখন যদিও স্পিড দিয়েছি, বাট আমি কিন্তু প্রচুর স্পিডে কাজটা করেছি। আমি পুরো জাস্ট দৌড়ে জামা কাপড়গুলো মেলেছি, কেননা মেয়েকে স্কুলে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে, প্রায় 11টা বাজে। আজকে যেতে একটু দেরিও হয়ে গেছিলো, তাই বন্ধুদের সঙ্গে দেখা করতেও পারিনি। মানে যাদের সঙ্গে দেখা হয় তারা সব বেরিয়ে যাচ্ছে, আমি গিয়ে ঢুকেছি। যাই হোক, তো ছেলেটা এখন স্কুল যাচ্ছে না, ওর এক্সাম চলছে বলে। বোন এলে তো ভালো করে পড়াশোনা করবে না, আর যদিও স্কুলে গেলে ম্যামেরাই বলেছে বাড়িতে করবে, সেইভাবে স্টুডেন্ট আসে না, ওই জন্য তো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলেই ছুটবো। এই বৃহস্পতিবার হলে বন্ধুরা এত চাপে থাকি, শুধু আমি একাই নয়, আমাদের মতন যারা ঘরোয়া আর কি বউ আর কি, যাকে বলে যারা আর কি একটু ধর্মে বিশ্বাসী, পুজো আর্চা করতে ভালোবাসেন, তাদের কথা বলছি। তাদের এই বৃহস্পতিবার দিনটা নিশ্চয়ই আমারই মতন এইরকম দৌড়ি করেই কেটে যায়। আর এই যে দেখুন জামা কাপড়গুলো মেলে রূপকে নিয়ে চলেও এসেছি, ওকে একটা কলা ধরিয়ে দিয়েছি, আমি তুই এই কলাটা খা, কারণ আমি এবার পুজোর দিকে যাই। গোপুসোনা উপোস করে আছে, আর বেলা হচ্ছে, আমারও একটু এবার খিদে পেয়ে যাচ্ছে। তো ক্যামেরা অন করেছি পুজোটা একদম করার সময়, তার আগে ঠাকুরের কাপড় ফাপড় পরিষ্কার করা, কারণ ওগুলো আর ক্যামেরা অন করে করিনি। প্রায় 12:30 একটা বাজে পুজো হচ্ছে, ওগুলোও যদি ক্যামেরা অন করে করতে যেতাম তাহলে আরও লেট হয়ে যেত। কারণ আমার শাশুড়ি মার নিয়ম ছিল বৃহস্পতিবার হলে বাড়িতে সকালের দিকে ভাত রান্না হবেই না। আগে ওনার সমস্ত কাজ উনি করবেন, উনি তো বেসিনের বাসন মাজতেন রান্নাঘরের, তা ওই রান্নাঘরের বেসিনে আর কি কিচ্ছু নাবানো যাবে না, সঙ্গী আগে মা বেসিনে সব কিছু করে নেবে, তারপর আমরা রান্নাঘরে ঢোকার নিয়ম ছিল। আর আমার ছেলের জন্য স্টোভে ভাত হতো, তখন তো ছেলে ছোট্ট ছিল, ওই জন্য তাই ভাবতাম যে একদিকে ঠিকই করতো ওদের পুজোর জন্য, যদিও মা পুজোটা একটু সন্ধ্যাবেলা করাই পছন্দ করতো। মা খুব আসলে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, খুব আর কি ছোঁয়াছুঁয়ি আর কি বাতিক ছিল। তো যাই হোক, এই বৃহস্পতিবারের পুজো করা, কাচাকুচি করা, তার উপর আজকে খাটের তলায় ঢুকেছি, সব মিলিয়ে বেশ দেরি হয়ে গেছে আজকে আমার। তো পুজো কমপ্লিট হয়ে গেল, বন্ধুরা ওদিকের কাজ হয়ে গেছে, এবারে চলে এলাম খাবার দিয়ে দিতে, ছেলে মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি। ছেলে ওখানে চান করে চুলা যাচ্ছে, আর আমিও খেয়ে নেবো, খিদে পাচ্ছে, কারণ সেই সকালে একটু চা খেয়েছি আর কিছু খাওয়া হয়নি। ওদিকে পুজো কমপ্লিট হয়ে গেছে, পুজো কমপ্লিট। এই যে রূপুকে দিয়েও দিয়েছি, রূপুর খিদে পেয়ে গেছে, রূপুর স্নান করে খেতে বসে। ভালো করে বসো, একদম বাবু বসো, হ্যাঁ ভালো লাগলো, প্রণাম করো। ও বস, আর
ক্যামেরাটা না ব্যাক ক্যামেরাই করতে পারছি না বলে খুব অসুবিধা হচ্ছে। দোকানে কথা বলেছি, ক্যামেরাটাকে করবো, পাল্টাবো ভাবছি, কারণ এখন তো নতুন ফোন কেনা যাবে না। ওরা বলেছে একটু খরচা হবে, ক্যামেরাটাকে পাল্টে দেবে, দেখা যাক। আর তো তারপর বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু বাসন কুসন মেজে নিলাম, গ্যাস ট্যাস মুছে নিলাম, নিয়ে একেবারে চলে এলাম ছাদে। এর মধ্যে আমার বড় চলে এলো যা ঠাকুরের কাপড়গুলো আমি কাচতে। ওকে বললাম তুমি একটু আমায় ক্যামেরাটা করে দাও। আমি ট্রাইপড এনেইছি, এর আগে গাছে জল দিয়ে দিয়েছি, কিন্তু আপনাদের গাছে জল দেয় এডিটিংয়ের সময় গাছে জল দেওয়ার ভিডিওটা পরে করেছি, আর এইটা আগে দেখিয়ে দিয়েছি, কিন্তু আমার গাছে জল দেওয়াটাই আগে ছিল। তো এই দেখুন ক্যামেরাটা ফিট করেছি কত দূরে, ঠিক এই গাছে জল দিচ্ছি। এই সময় আমার বর এসেছে, দেখেছে ঘরে ঢুকেছে, নেই, বউ ওপরে ছাদে আছে, অমনি ওপরে এসেছে যে তুমি আবার কেন গাছে জল দিতে গেলে। আমি তো দিয়ে দিই, বেশিরভাগ দিন এই গাছে জল দেওয়ার কাজটা কিন্তু আমার বরই করে, কারণ আমি যদি একবার বিছানা উঠে যাই তো এই শীতের দিনে ব্ল্যাঙ্কেট ছেড়ে না আর বেরোতে ইচ্ছা করে না, তাই ও এসে বিকেলের দিকে গাছে জলটা দিয়ে দেয়। তো তারপর কি, আজকে যেহেতু আর ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকিনি, এখন ঢুকবো, ওনার সময়ও নেই। আর এই যে দেখুন জামা কাপড়গুলো সব এখানেই মেলে দিচ্ছি ঘরের মধ্যে। এই জানালায় দড়িটা আমি ফ্ল্যাটে আসা থেকে করেছি ঠাকুরের কাপড় মেলার জন্যই। তা এখানে মেলে দিলে আর তোলারও কোনো ঝামেলা থাকলো না, এখন পরের দিনে আবার পুজো করার সময় তুললাম, তো এখন থাকলো। আর আজকে না আমি জানালাটাও পরিষ্কার করেছি। আগে জানালা প্রত্যেক দিনই মুছতাম, এখন আর সেই সুযোগই হয় না। এই জানালায় আগে কত রোদ আসতো, কিন্তু পাশে বিল্ডিংটা হওয়া থেকে এই জানালায় রোদটা সেইভাবে আসে না, খুবই সীমিত সময়ের জন্য আসে, তাই জানালাটাও আর ইউজ করা হয় না। তো দেখুন আজকে মুছেছি পরিষ্কার করে, প্রায় অনেক দিন পর মুছলাম। আর এই তো এখন চলে এলাম সন্ধেবাতিটাও একেবারে দিয়ে দিতে। এই সন্ধে টন্ধে দিয়ে চা টা খেয়ে একেবারে বসবো। সেই সকাল থেকে আমার গাড়ি ছুটছে, আর পাচ্ছি না, আমার চোখ মুখ দেখুন প্রায় বসে গেছে। বৃহস্পতিবার এলে আমার খুবই কষ্ট হয় বন্ধুরা। আর এই যে চুলের ক্লিপটাও মাথা থেকে চুলটা খুলে যাচ্ছে। এই সন্ধেবাতিটা দিয়ে দিই, দিয়ে এবারে একটু বসবো। তাহলে চলুন বন্ধুরা, আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।